আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। শহীদদের স্মরণে আমরা ৩৬ দিন ব্যাপী যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি বিএনপির পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ করবে, তারই অংশ হিসাবে আজকে শহীদদের স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানটি হচ্ছে। বন্ধুরা আমার, সেই সমস্ত শহীদ যারা জীবনের মায়া তুচ্ছ করে গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের দাবি প্রতিষ্ঠার জন্য এই তরুণ টাটকা যুবকরা শেখ হাসিনার পেটুয়া বাহিনীর গুলির সামনে দাঁড়াতে যারা দ্বিধা করেনি, বন্ধুরা আমার, যারা আজকে পৃথিবী থেকে চলে গিয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, তারা আজকে বেঁচে থাকলে তারা পৃথিবীর হয়তো একজন বিখ্যাত ফুটবলার হতেন, একজন ক্রিকেটার হতেন এবং দেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসতেন। প্রত্যেকেই ঢাকার কোনো না কোনো নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিল। কিন্তু দেশ যখন এক ভয়াল অন্ধকারের মধ্যে, এক ভয়ঙ্কর নৈরাজ্যের মধ্যে, দেশের মানুষের যখন নিরাপত্তা নেই, যদি গণতন্ত্রের পক্ষে, মানুষের কথা বলার পক্ষে, মানুষের স্বাধীনতার পক্ষে কথা বললে সে যখন গুম খুনের শিকার হয়, সুতরাং এই পরিস্থিতির অবসান ঘটাতেই এই মাসুম বাচ্চারা, এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ, এই আহনাফ, এই মুগ্ধ এবং ওয়াসিম আকরাম সহ ফৈয়াদ সহ যারা জীবন দিয়েছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। কিন্তু তারাই সাহস করে এসছেন, তারাই বলেছেন এক বন্ধু গুলি খেয়ে পড়ে যাচ্ছে, আরেক বন্ধু বলেছে পানি লাগবে পানি। এই ধরনের আত্মদান, এই মহিমান্বিত আত্মদান পৃথিবীর কোনো সংগ্রামেই খুব কম দেখা যায়, যেটি আমরা বাংলাদেশে দেখেছি। কারণ কি? অনেক লাঞ্ছনা, অনেক শোষণ, অনেক জুলুম এবং জালিম শাহের অনেক অত্যাচার তারা নিজ চোখে দেখেছে। তারা দেখেছে তার ভাইকে নিয়ে গিয়ে অদৃশ্য করে দেওয়া হয়েছে। এই যে আপনার সঞ্জিদা তুলির ভাই সুমন, আমার অত্যন্ত একজন ঘনিষ্ঠ ছোট ভাই, আজকে সেই নেই। প্রত্যেকটা কর্মকাণ্ডে, রাজনৈতিক কর্মকাণ্ডে সে থাকতো, সে আজ নেই। আজকে জাকির কোথায়? আজকে এমপি ইলিয়াস আলী কোথায়? আজকে চৌধুরী আলম কোথায়? এই তো সব ঠিকানা তো জানার কথা শেখ হাসিনার। তার আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে। এই ছিল নৈরাজ্যকর পরিস্থিতি, এই ছিল ভয়াল পরিস্থিতি। বন্ধুরা আমার, অনেকে তুলে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে আয়না ঘরের মধ্যে প্রথমেই বেদম প্রহার করা হয়েছে। আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে গুম কমিশনের সেকেন্ড রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে, সেই রিপোর্টের মধ্যে যে তথ্য এসছে, সেই তথ্যগুলো যদি আমরা পড়ি, আমাদের রক্ত হিম হয়ে যায়, আমাদের লোম খাড়া হয়ে যায়, দাঁড়িয়ে যায়। মায়ের সামনে মেয়েকে অত্যাচার করছে, তার ওড়না খুলে ফেলছে, আবার মেয়ের সামনে মাকে অত্যাচার করছে। এটা গুম কমিশনের রিপোর্ট। এরপরে কারো পায়ের নখ তুলে ফেলছে, কাউকে বেদম প্রহার করা হয়েছে। এই যে বিভৎসতা, এই যে পৈশাচিকতার কি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনা, এইটা ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন। বন্ধুরা আমার, এই পরিস্থিতি, এই ধরনের দুরাচার, এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই কারণে আমরা বারবার বলেছি। আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? আপনি এতই পরিবেশবাদী। পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম, আন্দোলন, মানুষের যে অধিকার, এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে এসছে। তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে, যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? আপনারা
আজকে কিসের কথা বলছেন আপনারা? আমরা তো জানি আপনাদের ঐতিহ্যের কথা। শেখ হাসিনার পিছনে পিছনে একজন স্বৈরাচারের অধীনে নির্বাচনে যেতে আপনারা কার্পণ্য করেননি, সেই নির্বাচনে আপনারা গেছেন। আজকে বলছেন নির্বাচনের পরিবেশ নেই। ভাই, তিনি আজকে এতই পরিবেশবাদী হয়ে গেলেন, এত পরিবেশবাদী হয়ে গেলে আপনারা বিশ্ব পরিবেশের যে আজকে যে অবনয়ন দেখছি, আপনারা সেইটার উপর কাজ করুন। আর রাজনৈতিক পরিবেশ তো হচ্ছে আপনার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ন্যায্য অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা। এর জন্য আপনার দরকার নির্বাচিত পার্লামেন্ট, এর জন্য দরকার রাজনৈতিক অধিকার। এটাই হচ্ছে রাজনীতির সুষ্ঠু পরিবেশ। আমরা সেই কারণেই বলেছি যে অতি যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথি এখানে আছেন, তিনি অত্যন্ত সুবক্তা এবং একজন খ্যাতিমান, তিনি ক্রীড়াবিদ, ফুটবলার। শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়েও তিনি ফুটবল খেলেছেন। বন্ধুরা আমার, আমরা তার কাছ থেকে এই বক্তব্য শুনব। আজকের আমি এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির পক্ষ থেকে আজকে আমিনুল হক, বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক ফুটবলার এবং ফুটবল দলের জাতীয় ক্যাপ্টেন, তার আয়োজিত এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।